হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। সেপ্টেম্বর মাস মানে আইফোনের নতুন মডেল, কিন্তু মধ্যবিত্তের শখ পূরণের নির্ভরতা স্যামসাং, শাওমি কিংবা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ওপর। দর্শক, যারা নতুন ফোন কিনবেন ভাবছেন তাদের জানাবো আজ সেপ্টেম্বর মাস জুড়ে নতুন নতুন যেসব মডেল আছে বাজার জুড়ে, সাথে দরদামটাও। সেপ্টেম্বর মাসে কিছু নতুন ফোন নিয়ে আসছে, তো সবারই একটা কিন্তু পার্সোনাল চাহিদা থাকে যে আমি একটা ফোন নিব। তো কিছু কিছু মানুষের ডিমান্ড থাকে যে আমি একটা ফোন নিব যাতে আমার বাজেট 20,000 টাকা হয়। তো সেই ক্ষেত্রে নর্মালি নতুন একটা ফোন নিয়ে আসছে, যেটা একদমই নতুন মার্কেটের মধ্যে। এটা Oppo A3X। এটার যদি বিশেষত্ব বলি আমি আপনাকে, যেমন এটা ডিউরেবিলিটি। লাইক আপনি যদি এই ফোনটা ফেলে দিলে ইউজ করে থাকেন, এটা আপনি কিছুই করতে পারবেন না। এটা লং টাইম আপনাকে সার্ভিস দিয়ে থাকবে। ইভেন অনেকে দেখা যাচ্ছে যে বলে যে আমার বাজেটটা নর্মালিভাবে 20 থেকে 30-এর মধ্যে কি 25-এর মধ্যে। তো মানুষের ডিমান্ড থাকে যে আমার একটা ভালো একটা ফোন দরকার স্লিমের মধ্যে। তো সেই ক্ষেত্রে এটা আছে যে Oppo A60। এটার বিশেষত যেমন এটাতে নর্মালিভাবে আপনার US মিলিটারি গ্রেড সফটওয়্যার একটা সার্টিফাইড করা ব্র্যান্ড। ইভেন এটাতে 1.2 মিটার ড্রপ টেস্টেড সার্টিফাইড করা আছে। যদি কেউ চান যে আমার একটা সার্টিফাইড ডিভাইস দরকার একটা ড্রপ টেস্টেড, তাহলে এই ফোনটা আপনি পাবেন। এটা 20 থেকে 25-এর মধ্যে। আর অনেকেই বলে যে আমার একটু ফ্ল্যাগশিপ চাচ্ছি, যে আমি একটু বেশি বাজেটের ফোন ইউজ করব, লাইক আমার বাজেট অ্যারাউন্ড 40-এর মধ্যে কি 35-এর মধ্যে। তো সেক্ষেত্রে আর একটা মডেল পাবেন, সেটা একদমই লেটেস্ট। সেটা Oppo Reno 12F। এটার স্পেশাল ফিচার যদি বলি, সেটা এটা ওয়ান কাইন্ড অফ এআই বেস ফোন। বর্তমান যুগে মানুষ কিন্তু অনেকে এআই দ্বারা কাজ করে। লাইক এই সমস্ত এআই যদি কোনো ফোনে পেতে চায়, তাহলে এই Reno 12F-এর মধ্যে সমস্ত এআই সে পেয়ে যাবে। ইভেন এই এআইটা এমন একটা এআই, নর্মালিভাবে যদি বলি যে এআই নেটওয়ার্কও ইউজ করা আছে। লাইক সেটা আপনি উইদাউট নেটওয়ার্ক, সিম এগুলো ছাড়াও ফোনে কথা বলতে পারবেন। এই টেকনোলজি এখানে ইউজ করা আছে। গায়ের সুগন্ধ ধরে রাখতে পারফিউমে ভরসা রাখেন অনেকেই, কিন্তু জানেন কি এই পারফিউম ব্যবহারের অভ্যেসটি হতে পারে আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ। নিয়মিত পারফিউম ব্যবহারেই হতে পারে শরীরের কঠিন কোনো অসুখ। সুগন্ধি বা সুরভির প্রতি মানুষের আকর্ষণ বেশ আগে থেকেই। পরিপাটি পোশাক সঙ্গে সুগন্ধির মোহনীয় ছোঁয়া ব্যক্তিত্বকে উপস্থাপন করে, যা তবে ব্যক্তিত্ব প্রকাশ করতে অতিরিক্ত সুগন্ধির ব্যবহারও কখনো কখনো হতে পারে ক্ষতিকর। বিশেষ করে অনেকেই দীর্ঘদিন ধরে পারফিউম ব্যবহার করে পড়েন বিপদে, থাকে নানা রোগের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে পারফিউমের মধ্যে থাকা রাসায়নিকগুলো শরীরে প্রবেশ করে অ্যালার্জির মতো সমস্যা তৈরি করে। বেশিরভাগ পারফিউম বিষাক্ত ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে তৈরি হয়। কখনো কখনো এর ফলে ত্বকে চুলকানি বা লাল ফুসকুড়ি হয়। গ্রীষ্মে ঘামের কারণে প্রায় মানুষ দাদের শিকার হন। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে এমন সমস্যা থাকলে ভুলেও পারফিউম ব্যবহার করা উচিত হবে না। পারফিউমে আগ্নেয়গিরির জৈব যৌগ থাকে। এই কণাগুলো যাদের ফুসফুস দুর্বল তাদের ক্ষতি করে। একই সঙ্গে হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের এড়িয়ে চলা উচিত পারফিউম। সুগন্ধি হরমোন প্রভাবিত করতে সক্ষম। পারফিউমের সুগন্ধে যখন শরীরে হরমোন অত্যাধিক ওঠানামা করে, তখন মানুষ ভারসাম্যহীন হয়ে পড়ে। ফলে ক্লান্তি, থাইরয়েড, অনিয়মিত পিরিয়ডের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পারফিউমে থাকা বিষাক্ত রাসায়নিক মানুষের উর্বরতাকে প্রভাবিত করে। পুরুষদের বন্ধ্যাত্বের কারণের মধ্যেও রয়েছে এটি। কমিয়ে দেয় শুক্রাণুর সংখ্যা। আর গর্ভবতী নারীর গর্ভাবস্থায় ক্রমাগত সুগন্ধি ব্যবহার করলে তা সরাসরি সন্তানের ওপর প্রভাব ফেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাতের ঘুম হচ্ছে না ঠিকঠাক, আছেন মহা দুশ্চিন্তায়, কিন্তু কখনো ভেবেছেন কি ঘুম না হবার কারণটি হতে পারে আপনার খাদ্যাভ্যাস? জানাবো এমন কিছু খাবারের গল্প যেগুলো খেলে 12টা বাজবে আপনার রাতের ঘুমের। মানসিক চাপ, স্ট্রেস, অস্থিরতা আর নানা কারণে অনেকেরই রাতে আসে না ঘুম। তবে এসব সমস্যা ছাড়াও বাজে খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটে রাতের ঘুমে। রাতে শান্তির ঘুম ঘুমাতে চাইলে সবার আগে বাদ দিতে হবে ক্যাফিনযুক্ত পানীয়। অনেকেরই বদ অভ্যেস রাতের খাবারের পর ক্যাফিনযুক্ত পানীয় পান করার। চা কিংবা কফি, এতে থাকে রাসায়নিক উপাদান ট্যানিক অ্যাসিড, যা পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করতে পারে, সেই সাথে 12টা বাজাতে পারে রাতের ঘুমের।
তাই রাতে ভালো ঘুমের জন্য চা কিংবা কফি বদলে পান করতে পারেন 1 গ্লাস গরম দুধ। এতে রাতে ঘুম হবে ভালো। ঘুমের ব্যাঘাত ঘটে সিট্রাস জাতীয় ফল গ্রহণে, যেমন লেবু, কমলা, জাম্বুরা এ জাতীয় ফলগুলোতে প্রাকৃতিক মূত্রবর্ধক উপাদান থাকে, যার ফলে রাতে বারবার ওয়াশরুমে যাবার প্রবণতা বাড়ে, যা ঘুমের ক্ষতি করে। এজন্য রাতে ঘুমোতে যাবার আগে অল্প অ্যাসিডযুক্ত ফল খেতে পারেন, যেমন কলা অথবা আম। অনেকেরই রাতে ক্রেভিং হয় মিষ্টি খাবার খাওয়ার। মিষ্টি জাতীয় খাবারে আছে উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, যা রাতের সুন্দর ঘুমকে নষ্ট করতে সাহায্য করে। এছাড়াও চর্বিযুক্ত দুগ্ধ খাবার খেলে পেটে দেখা দিতে পারে অস্বস্তি। এর পাশাপাশি সম্ভাবনা থাকতে পারে অ্যাসিড রিফ্লেক্স বাড়ার। এক্ষেত্রে রাতে ঘুমোতে যাবার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া উচিত চকলেট, আইসক্রিম কিংবা মিষ্টি দুগ্ধজাতীয় খাবার। বিশেষজ্ঞদের মতে চিনি বা মিষ্টি জাতীয় খাবার ঘুমের উপর বাজে প্রভাব ফেলে, যার রক্তে শর্করার মাত্রা বাড়ায়, ফলে সৃষ্টি হয় ঘুমের সমস্যা। এছাড়াও ঘুমের 12টা বাজায় মশলাদার খাবার। মশলার অনেক গুণ থাকলেও রাতে মশলাদার ঝাল খাবার না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, কারণ অ্যাসিড রিফ্লেক্স কিংবা বুক জ্বালা পড়ার সমস্যা রাতে ঘুম নষ্ট করার জন্য দায়ী। তাই রাতের খাবার হতে হবে হালকা মশলাদার ও সাধারণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজনটা এবারে কফি লাভারদের জন্য। কারো পছন্দ এক্সপ্রেসো, কারো পছন্দ ক্যাপুচিনো, লাতে কিংবা মোকাতে ডুব দেন অনেকে। কিন্তু এই কফি আসলে কিভাবে গাছ থেকে আপনার কফির মগে চলে আসে, আর সবার সেরা কফির দামটাই বা কীরকম, চলুন দেখে আসি তা। কফি খেতে কে না ভালোবাসে, কিন্তু নানা স্বাদের কফিগুলো আসে কোত্থেকে? আপনারা এখন সেটাই দেখছেন। কফি বিনগুলো দক্ষ হাতের নিপুণ ছোঁয়ায় গাছ থেকে ঝুড়িতে এসে এক ধাপ পরীক্ষার মুখে পড়ে। যে বিনগুলো উতরে যায় তাদের ঠিকানা নিজেদের রূপ বদলে ফেলার যন্ত্রে। দেখতেই তো পাচ্ছেন, কফি বিনগুলো খুব ভালো করে ধুয়ে খুব ভালো করে শুকাতেও হয়। অবশ্য এই প্রক্রিয়াটা নির্ভর করে যে যত পারদর্শী কফি বিনের গুণগত মান সম্পর্কে। এরপর নানা রকমের কফি সোজা আপনার হাতের কাপে। এত সব আয়োজনের পিছনে কারণ অবশ্য দ্য বেস্ট অফ পানামা কফির 28তম আয়োজন। এখানে বেশিরভাগ কফির অরিজিন গেইশা ন্যাচারাল অফ ভুয়েল্টা। এই জাতের কফি 106 বছর ধরে টিকে আছে। টোকিও, সাংহাই এবং কোরিয়াতে গেলে যে কোনো কফি শপেই পেয়ে যাবেন এই ভুয়েল্টা কফি। একবার খেলে ভুলবেন না আশা করি। শত বছরের পুরনো স্বাদের হলেও কিন্তু এখনো খুব ভালোভাবে বজায় রাখা হয় মান আর সুঘ্রাণ। তাই তো চেখে দেখার পাশাপাশি ঘ্রাণ শুকেও নিচ্ছেন বিচারকরা। পানামার বিশ্বখ্যাত এই কফি রীতিমতো নিলামে বিক্রি করা হয়, আর বিডাররাও উন্মুখ হয়ে থাকেন নিলাম জিতে নিতে। এই জাতের কফিটি প্রতি কিলোগ্রাম গত বছর আমরা $10,000 কিনেছিলাম। এবছর $1,000 বেড়েছে। তবু আমরা খুশি যে সেরা ঘ্রাণের আর সেরা মানের কফির নিলাম আমরা জিতেছি। তাহলে একবার পান করে দেখবেন নাকি পানামার 106 বছরের ঐতিহ্যের কফি গেইশা ন্যাচারাল অফ ভুয়েল্টা। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।